অর্ধেকটা আমার লাগছে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছে না, পুলিশ জল বয়ে দিচ্ছে। তাহলে পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে যদি জলই বলবেন তো সাব ইন্সপেক্টর হওয়ার কি দরকার ছিল? গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতেন, চাকরাশির চাকরি করতেন, তাহলে পরে মানাতো যে মমতা বন্দ্যোপাধ্যায় জল হয়েছে। আপনারা পুলিশের কাজ জল দেওয়া। তার যদি ধরতাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি আছেন, তিনি তৃণমূল কংগ্রেসের নেতারা তারা মিছিল করছে আর পুলিশ হচ্ছে জল বইছে। বাহ, এরকম দৃশ্য দেখানোর জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার ধন্যবাদ প্রাপ্য, আর দ্বিতীয় কেউ ধন্যবাদ প্রাপ্য নয়। এবং এই ধরনের পুলিশ আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছে। ব্ল্যাক কার্ড, সিভিক, তারা হাতে লাঠি নিয়ে গেল। আর পুলিশকে, এই রাজ্যের পুলিশকে ভিখারি বানিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র 7 পে কমিশন ঘোষণা করে দিয়েছে, এদের মাইনে বাড়ে না। এদের 8 পে কমিশন ঘোষণা করে দিয়েছে, এদের মাইনে বাড়ে না। কেন্দ্র দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে না। কি করবে বেচারা গুলো? যখন ট্রাক যায় হাত পাতে দিয়ে দে বাবা, রাস্তায় দাঁড়িয়ে। আর সিভিকের তো আরো করুন অবস্থা, ভালো মেয়ে পাচ্ছে না বিয়ের জন্য, এমন চাকরি ভয় নেই, ভরসা নেই। উপরে অফিসাররা গাড়ি দেয়, নিচে জনতা গাড়ি দেয়। উপরে অফিসারদের হাতে গাড়ি খাচ্ছে, নিচে জনতার হাতে কখনো কোনো মারও খাচ্ছে। আমার মেয়ের জন্য মেয়ে বিয়ে করলো বলে মেয়েও পাচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের সিভিক ভলান্টিয়াররা আছে। আবার তারা মনে করে লাঠি নিয়ে নিজেদেরকে সাব ইন্সপেক্টর মনে করে, কেউ কেউ আবার নিজেকে এসপি মনে করে। রাস্তায় গাড়ি যাচ্ছে, তোর কোথায় হেলমেট নেই, দে 500 টাকা দে। ইউনিভার্সাল ভিখারিতে পরিণত করেছে পুলিশকে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এর আগে কোন সরকার এই ধরনের ব্যবস্থা করেনি। আজকে বিজেপি জন সরকার তৈরি হবে 26-এ, এবং আমি পরিষ্কার কথা দিচ্ছি, আমাদের তরফ থেকে আমরা আশ্বস্ত করছি আপনারা বেতনে পাবেন এবং মর্যাদা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টি 2002-এর নাম আছে, তাদের সবার নাম এবারের এসআইআরেও থাকবে, তখনও ছিল, এখনো থাকবে। নিজের নাম নেই, নিজের মা বাবার নাম আছে, নিজের ঠাকুরদার নাম আছে, দিদার নাম আছে। এসআইআরের ফর্মের বাদিকে ফিলাপ করে দিন, আপনার নাম এসআইআরে থাকবে, কেউ আটাবে। এবার 2002 আপনার নিজের নাম নেই, আপনার বাড়ির পরিবারের কারো নাম নেই, তাহলে কি হবে? প্রশ্ন প্রথমে যেতে আপনি কোথা থেকে এসছেন। এক হতে পারে আপনি অনুপ্রবেশ করে এসছেন ওপার থেকে, আপনি মুসলিম, পরিষ্কার কথা ভাই যেতে হবে। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, তারা আমাদেরকে ভোট দিক না দিক, তাদের অধিকার রক্ষার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ভারতীয় মুসলিমদের ভোট বাংলাদেশ থেকে ওপার থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন তাদের তো ভোটাধিকার নেই। ভারতবর্ষ সংবিধান বলছে আপনারা ভোট দিতে পারেন না, অতএব আপনারা ভোট দিতে পারবেন। সেইটা পরিষ্কার মনে রাখতে হবে। মাননীয় অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছে তার ইন্টারভিউতে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। তার মানে কি? ডিটেক্ট মানে হচ্ছে কারা কারা ভারতের নাগরিক নয়, কারা কারা ওপর থেকে এসেছে, মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তাদেরকে প্রথমে হচ্ছে ডিটেক্ট করতে হবে, অর্থাৎ ভোটার লিস্টে দেখা যে তারা অনুপ্রবেশকারী কিনা। তারপরে কি বলেছে? ডিলিট, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট। আর ডিপোর্ট, যেখানে ফিরে এসছো বাবা সেখানেও ফিরে যাও, বাপি বাড়ি যা, অর্থাৎ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা। আর যারা হিন্দু উদ্বাস্তু আছেন তাদের শুধু সিএ পাস করা নয়, সিএ তো 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী, তারপরেও অনেকে এসেছেন। তারপরের জন্য কি করেছে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় হোম মিনিস্টার সাহেব, মাননীয় অমিত শাহ, তিনি ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টের মধ্যে পরিবর্তন এসেছে। ফরেনার্স অ্যাক্ট কি বলতো? ধরুন আমার পাশে মহাদেব সরকার দাঁড়িয়ে আছে, ইনি বাংলাদেশ থেকে এসেছেন, এই ধরুন 2024 সালের 30-এ কি বলতো, যেহেতু ইনি বিদেশ থেকে এসেছেন একে তাড়াতাড়ি বিদেশে পাঠাও, কারণ 14 আগে আসেনি, ইনি সিএতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার তাহলে কি পরিবর্তন হলো? এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি মাননীয় ভারতবর্ষের গৃহমন্ত্রী, তিনি পরিবর্তন করে করলেন 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত যদি কেউ পাসপোর্ট নিয়ে আসে, বিনা পাসপোর্ট নিয়ে আসে বাংলাদেশ থেকে রিফিউজি হিন্দু, তাদেরকে কেউ ডিপোর্ট করতে পারবে না, তাদেরকে ভারতবর্ষে থাকার অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। এটা ভালো কাজ হয়েছে কিনা? আপকে বিশ্বাস করবেন, তৃণমূল কংগ্রেসকে যদি বিশ্বাস করেছেন গ্যাসের আমার কোনো বিশ্বাস হয় না। বলে কিষেনজি যদি প্ল্যান চেক করে, কিষেনজিকে বলে দিল মাওবাদী নেতা, সিপিএম এর বিরুদ্ধে খুব লড়তো, মমতা ব্যানার্জির কথায় অনেক সিপিএম নেতাকে চালিয়েছে গুলি,
বলল যদি প্ল্যান চেক করে কিষেন দিকে নামা, মমতা ব্যানার্জি এবার নামটা বললে না পালিয়ে আমার উপরে স্বর্গে চলে যাবে, নিচে আর থাকবে না, এমন হয়েছে। উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করার খেসারত কি দিতে হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না। এখন শুনতে পাচ্ছি নতুন ফন্দিকে কেটেছে। কি ফন্দি? সেই ফন্দি বলছে যে সব জায়গায় ওদের ইআরও যারা আছে তারা ডাব্লিউবিসিএস অফিসার। অনেকে আছে আমার ওই একটা অফিসারের ডাব্লিউবিসিএস এর অফিসারের কথা শুনি যারা খালি খাতা দিয়ে জিরো পেয়েও নাকি ডাব্লিউবিসিএস অফিসার হয়েছে, চাকরি পাওয়া যায়। আজকাল তো শুনতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, 26,000-এর চাকরি চলে গেছে। এখন ছাত্রছাত্রীরা মাস্টারমশাই বোর্ডে লিখতে ভুল করলে সন্দেহ করে তাকায়, হ্যাঁ রে এটা কি অরিজিনাল মাস্টারমশাই না পার্থ অপা মাস্টারমশাই? মাস্টারমশাইয়ের নাম হয়ে গেছে পার্থ অপা মাস্টারমশাই। এ যদি একটু ভুল করে দিল সন্দেহ করে যে পার্থ অপা মাস্টারমশাই নিশ্চয়ই ওই বাড়িতে টাকা দিয়ে তবে চাকরি পেয়েছে। আজকে বাংলা শিক্ষা ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে গেছে। চাকরি নেই, বাকরি নেই, অবাক হয়ে যাবে শুনলে পরে। এই যে এখন এসআইআর করে লাফাচ্ছে না, এসআইআর করে লাফাচ্ছে। তো আজকে ফেসবুকে আসার সময় গল্প করলাম, কালকে দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, তার আগে মমতা ব্যানার্জি হাঁটছেন, তার পেছনে আরো কিছু হাঁটছেন, সুন্দরী সুন্দরী চেহারা বিভিন্ন নায়িকা নায়িকা সব হাঁটছেন তারা পেছনে। তো আমি ফেসবুকে আসার সময় গল্প করলাম যে এক স্কুলে ইংরেজি মাস্টারমশাই আসেনি, ইংরেজি মাস্টারমশাই আসেনি, তো ইংরেজি ক্লাস নেওয়ার জন্য হিন্দির মাস্টারমশাইকে পাঠিয়ে দিয়েছে হেড মাস্টারমশাই। যান, আপনি যারা মাস্টারমশাই আছে তারা জানেন যে স্টপ ক্যাম্পে টিচারদেরকে পাঠানো হয় ক্লাস নেওয়ার জন্য। আমি যখন স্কুলে পড়িয়েছি প্রচুর রকম পড়াতে যেত। তো দিয়ে কিছুক্ষণ পর দেখি ক্লাস থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি শোনা যাচ্ছে রে ভাই? হিন্দি টিচার বলছে এক গাধা। এই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে একটা ভয়ের পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছে। এসআইআর এসআইআর এসআইআর। আমি প্রথমে বলেছিলাম যে দেখুন এসআইআর কে একসাথে করলে বলা হয়েছে স্যার। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, এখন তো স্কুল থেকে বকা ঝকা মারামারি এগুলো উঠে গেছে। তা আমাদের ক্লাসে কিছু দুষ্টু বন্ধু বান্ধব ছিল, আমরা হয়তো ছোটবেলায় অনেক সময় দুষ্টুমি করেছি। তা আমাদের স্যাররা কি করতেন সেই সময়? কারো কানটা বলে দিতেন, কারো হাতটা পাততে বলতেন, দুটো বেতের বাড়ি মারতেন। আজকে নির্বাচন কমিশন যে একটু টাইট করতে শুরু করে দিয়েছে, অন্য সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বেরিয়ে লাফাতে শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে তিনি বলেন যেভাবে হোক এসআইআর আমরা করতে দেবো না, এসআইআর আমরা বন্ধ করবো, তার পেছনে লেগেছে। অথচ 2002-03 এসআইআর হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, 26,000 ভোট কাটা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন ট্যাগ ফুক করেন, 26 লাখ ভোট কাটা গেছে সেই সময়, তবু মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাগ ফুক করেনি। এখন উনি বলছেন এসআইআর করতে দেব না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বাংলাদেশ থেকে আসা যারা রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী আছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেমে গেছে।